নড়িয়ার একটি বাড়িও আপনার প্রতিও আমি সংসদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ভাইকে ফোন করে বলেছিলেন স্বামীকে নিয়ে নড়িয়াতে যান। দেখেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আপনি যেভাবে পদ্মা সেতু করছেন, কারণে দোয়া করে আপনি যখন অসুস্থ করে দেওয়ার ব্যবস্থা করেছেন, আমরা আশা করি পদ্মা সেতু চালু হওয়ার সাথে সাথেই শরীয়তপুরের মানুষ এই 4 লেন রাস্তা দিয়ে শরীয়তপুরে আসতে পারবে। আপনি মেঘনা সেতু করছেন, তাই আমি আজকে আর বক্তব্য বাড়াবো না। মাননীয় প্রধানমন্ত্রীর পরে স্নেহ করেন, সেই কারণে আপনার আরো কর্মসূচি থাকার পরেও আজকে এই নড়িয়ার নদী ভাঙন কবলিত মানুষের পাশে আপনি কথা বলেন। মাননীয় প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের বিশ্বস্ত সিপাহসালার দুঃসময়ের কর্মীদের প্রাণ পুরুষ মাননীয় মন্ত্রী সড়ক ও সেতু মন্ত্রণালয় জনাব ওবায়দুল কাদের এমপিকে বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। ঠিক আছে, সবার কথা বলছি। সকাল বন্ধ। আজকে বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী দেশ শেখ হাসিনার শুভ জন্মদিন, ৭৪তম জন্মবার্ষিকী, ৭৫তম জন্মদিন। এই দিনে আমাদের কেন্দ্রীয় কর্মসূচি রয়েছে, যাতে 10টার পরে আমাদের বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারে আমার অত্যন্ত প্রিয় মুখপাত্র আমাদের প্রিয় নেতা শরীয়তপুরবাসী মাত্র কয়েক বছরের মধ্যে তিনি জয় হয়েছেন। সহায়তা থেকে তার শাসনী সেই এককালের প্রভাবশালী ঠাকুর মন্ত্রী, পানি সম্পদ উপমন্ত্রী, আপনাদের সকলের প্রিয় নেতা, শরীয়তপুরের কৃতি সন্তান, এনামূলক সামনের অনুরোধে আমি আজকে ভার্চুয়ালি আপনাদের সঙ্গে মিলিত হতে পেরেছি। আমি আমার সামনে বিশাল উপস্থিতি দেখতে পাচ্ছি। এত সকালে এত মানুষের উপস্থিতি আমাকে নতুন করেছে। এটা আমাদের তরুণ নেতা এবং মন্ত্রী সামনে জনপ্রিয়তাকে প্রমাণ। এত ভোরবেলা সর্বস্তরের মানুষ আমাদের প্রিয় রাজ্যের সরকার পার্শ্ববর্তী এলাকার এমপি নাহিদ রাজ্জাক, আজকে সুতরাং আমাদের জেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক, বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ, চেয়ারম্যানগণ, মেয়রগণ এবং বিভিন্ন মসজিদের নাম সাহেবরা, আমি অনেক মুসলিমকে দেখতে পাচ্ছি, অনেক ধর্মপ্রাণ মুসলমান বসে আছেন আজকে এই অনুষ্ঠানে পর্দা পাই। প্রিয় ভাই এবং বোনেরা, আর আমাদের জীবনের এক সহযোগী 1946 সালের এই দিনে গোপালগঞ্জের কুমিপাড়ায় জন্ম নিয়েছিলেন আমাদের রাস্তার জীবন্ত প্রেরণার প্রমাণ আমাদের দেশের মানুষকে
সম্মেলনে সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে আছেন, বর্তমানে ওয়াশিংটনে আছেন। আমরা আশা করছি অক্টোবর মাসের 1 তারিখে তিনি ঢাকা এসে পৌঁছাবেন। 30 তারিখে তিনি ওয়াশিংটন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। আমার সঙ্গে সুভাবের নেত্রী কথা হয়েছে, তিনি বর্তমানে তিনি ওখানে তার সুযোগ্য সন্তান জয়ের বাচ্চার অন্তরে তিনি আছেন। তিনি আছেন বাংলার তার স্বচ্ছতার, তার নেতৃত্বের, তার আজ বাংলার 17 কোটি মানুষের আস্থা বিশ্বাসে নির্ভরযোগ্য। আজকে বঙ্গবন্ধু কন্যার এই শুভ জন্মদিনে পদ্মা পাড়ে বঙ্গবন্ধুর জন্ম টুঙ্গিপাড়া বাগার নদীর তীরে নদী সাদা নদী টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর জন্ম, শেখ হাসিনার জন্ম টুঙ্গিপাড়া। ইতিহাসের প্রয়োজনে শেখ হাসিনার জন্ম, আর তিনি নিজেই আজকে একটা ইতিহাস। শেখ হাসিনা নিজেই একটা ইতিহাস। মনে আছে 75 পর কিন্তু সময় বঙ্গবন্ধু নিষ্কৃত না, মুক্তিযুদ্ধের অনন্তনী জয় বাংলা নিষ্কৃত, মুক্তিযুদ্ধের মূল্যবোধ, মুক্তিযুদ্ধের আদর্শ যখন নির্বাস করে, যখন তরুণ প্রজন্ম দীপ্তিত ইতিহাসে অন্ধকার যখন বাংলার মানুষ বঙ্গবন্ধুকে হারিয়ে বিষকে হারা হাতড়ে বেড়াচ্ছে, বলে নতুনকে আসবেন এই তার স্থান, সেই শূন্য স্থান করে 6 বছর পর বঙ্গবন্ধু হত্যা, 6 বছর পর নির্বাসিত জীবন থেকে শেখ হাসিনা আগের মতো হলেন জোয়ানো, আর এর মতো স্বাধীন বাংলাদেশের মাটিতে। তারপর অনন্ত গণতন্ত্রকে শৃঙ্খল মুক্ত করা, গোটা জাতিকে বিপর্যস্ত করা, তোলা জাতিকে বিপর্যস্ত অবস্থা থেকে মুক্ত করা, জাতির সেই অন্ধকারে তিনি সারা দেশ সুন্দরবন কুতুবদিয়া থেকে তেতুলিয়া পর্যন্ত সারা দেশ ঘুরে বেরিয়েছেন বাংলার জাতিকে ঐক্যবদ্ধ করতে। সেদিন স্বাধীনতার মূল্যবোধ, মুক্তিযুদ্ধের মূল্যবোধ, সেদিন সেই নির্বাসিত মূল্যবোধ ফিরিয়ে আনতে, যুদ্ধাপরাধীদের বিচার করতে, সেদিন বঙ্গবন্ধু হত্যার বিচার করতে সেদিন তিনি এসেছিলেন বলে আমরা পাপ মুক্ত করতে পেরেছি। বঙ্গবন্ধু হত্যার বিচার, যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করে এবং বাংলাদেশের শৃঙ্খলিত গণতন্ত্র থেকে স্বৈরাচারের শৃঙ্খল থেকে গণতন্ত্রকে মুক্ত করে শেখ হাসিনা বাংলাদেশে আবার গণতন্ত্রের পথে নবতর পথযাত্রার সূচনা করেছেন। মরণে মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে তিনি বারবার জীবনের জয়গান দিয়েছেন। শেখ হাসিনা ধ্বংস স্তূপের উপর দাঁড়িয়ে বারে বারে সৃষ্টির পতাকা উঠিয়েছেন। আজকে তিনি এসেছিলেন বলে আমি আমাদের স্বামীদের ডাক আপনারা
আপনাদের কাছে আগামী বছর জুন মাসের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। পদ্মা সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সেতু শুভ উদ্বোধন করবেন। সেই সুসংবাদ আপনাদের দেওয়ার নেত্রী শুভ জন্মদিনে আজকে আমি দিচ্ছি। এটা একটা বিশাল তিনি সংবাদ পালন করছেন। বিশ্বব্যাংক চলে গেছে নিজেদের টাকা নির্মাণ করেছে, তা সেটি স্বপ্ন আজকে সত্যি হয়েছে। আপনাদের স্বপ্ন সত্যি হয়েছে। প্রিয় ভাই বন্ধুরা, আপনাদের আমি পুরাণ বিতরণ একটা সুন্দর অনুষ্ঠান এবং এটা আমি নেতৃত্বে বলবো, আমি কথা বলবো তার সঙ্গে আপনাদের সুন্দর চমৎকার অনুষ্ঠানে সকালবেলা এখানে হাজার হাজার মানুষ ছুটে এসেছেন শেখ হাসিনার শুভ জন্মদিনে, তার জন্য দোয়া করতে আমি আপনাদের সকলে সাফল্য কামনা করি। আমার বিশ্বাস এরা আমার স্বামী আমাদের বাংলাদেশের লোক এরা আজকে নেতৃত্বে আছে, সেখানে এগিয়ে আসছে। আমার বিশ্বাস স্বামী অনেক অভিজ্ঞ ছাত্ররা অনেক ওর খাওয়া আমাদের বাংলাদেশ কর্মী নেত্রীও কর্মী বিশ্বাস আবার অন্ধকারের আলো ফুটু ভাঙনে বারে বারে বিরুদ্ধবাস্ত বারে বারে মানুষ সেই তাদের ঠিকানা হারিয়ে ফেলেছিল। এই শরীয়তপুর, সেই শরীয়তপুরকে আজকে নগর ঠিকানার সংগ্রাম দিতে পদ্মা সেতু আলোচনাতে পদ্মা সেতু উন্নয়নের দিগন্তে নতুন মাত্রা ব্যক্ত করবে এ আশা ব্যক্ত করে স্বামীকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমরা আমরা মাননীয় প্রধান অতিথি মাননীয় প্রধান অতিথি আমরা আপনাকে নড়িয়াবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি এত ব্যস্ততার মাঝেও আমাদের মাঝে অংশগ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। তুমি তো মাইকটা বন্ধ করে দিলাম, তো ইয়ে হয়ে গেছে। সম্মানিত মেহমানবৃন্দ, এখন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর শুভ জন্মদিনে একটা ডকুমেন্টারি দেখব, তারপরে আমরা দোয়ায় অংশ নেব। মানে আমার মাইকটাই বন্ধ করে রাখলে তার তো একটা কৃতজ্ঞতা দিতে পারলাম না, তাই না? আমাদের মুক্তি সংগ্রাম, আমাদের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা ভাস্কর, মানবতার জননী, বিশ্বসেরা নন্দিত জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে শরীয়তপুরের গণমানুষের পক্ষ থেকে অভিবাদন।
খুনিদের রক্তের খেলা থেকে যিনি জন্মেছেন বারবার, যার অসীম সাহস আর অপরন্ত প্রাণ শক্তির কাছে নতজানু হয়েছে ষড়যন্ত্রকারী সাম্প্রদায়িক অপশক্তি, তিনি আমাদের রূপকথা ফিনিক্স পাখি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। শুভ জন্মদিন বঙ্গবন্ধু কন্যা, বিশ্ব শান্তির অগ্রদূত, গণতন্ত্রের মানস কন্যা, মানবতার জননী, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রূপকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আপনার সুদীপ্ত মেধালয় আলোকিত হোক পরবর্তীতে জন্ম এবং সাফল্যে উদ্ভাসিত হোক বাংলাদেশের উজ্জ্বল জননেত্রী সেই সৃষ্টিকর্তার কাছে আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। 1975 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশে এক কালো অধ্যায় রচিত হয়। সজীবহারা শেখ হাসিনা সকল রক্তচক্ষুকে উপেক্ষা করে আলোকিত বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে 1981 সালের 17 মে আলো হাতে আঁধারের কাণ্ডারি হয়ে দেশে ফিরে দেন। অসীম সাহসিকতার সাথে সকল বাধা ও নির্যাতন পেছনে ফেলে দুর্বার গতিতে তিনি বাংলার রাজনীতিতে জনজনিত নেত্রী হয়ে ওঠেন। স্বৈরাচারের সাথে খুনি জিয়া ও খালেদা জিয়া বিরোধী আন্দোলনে আপসহীন নেতৃত্ব দিয়ে গণতন্ত্রকামী মানুষের মণিকোঠায় ঠাঁই করে নেন। 2001 সাল এবং 2008 সাল হতে আজ পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করে সফল রাষ্ট্রনায়কে পরিণত হয়েছেন। বাঙালি জাতির অহংকার স্বাধীন সার্বভৌম বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ। স্বাধীন দেশের প্রিয় মাটি ও জাতিকে কলঙ্ক মুক্ত করতে দেশি বিদেশি সকল ষড়যন্ত্র উপেক্ষা করে যুদ্ধাপরাধীদের বিচার ও বঙ্গবন্ধু হত্যার বিচার প্রক্রিয়া দৃঢ় সাহসিকতার সাথে। বঙ্গবন্ধুর সোনার বাংলা আর নতুন প্রজন্মের ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বুকে ধারণ করে উন্নয়নের মহাসড়কে নিয়ে যান বাংলাদেশকে। ক্ষুধা দারিদ্র্যমুক্ত ও উন্নত আধুনিক দেশ গড়তে বাংলাদেশকে বিশ্বে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন শেখ হাসিনা। উন্নয়নশীল দেশ থেকে মধ্যম আয়ের দেশে 17 কোটি মানুষকে পৌঁছে দিয়েছে তার অবিচল নেতৃত্ব। তাই তো তিনি আজ বিশ্ব দরবারে বিশ্ব নেতা হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছেন, স্বপ্ন দেখছেন উন্নত বাংলাদেশ গড়ার। শেখ হাসিনার হাত ধরে কতটা অর্জন আমাদের। মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ, পদ্মা সেতু মেট্রো রেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পায়রা সমুদ্র বন্দর, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে টানেল নির্মাণ, এমন শত অর্জনে বাংলাদেশ আজ করছে নতুন বর্জন। দেশের দক্ষিণ পশ্চিমের জনপদকে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রামের সাথে সড়ক পথে সংযুক্ত করতে মেঘনা নদীতে সেতু নির্মাণের স্বপ্ন দেখছেন জননেত্রী শেখ হাসিনা। তারই ধারাবাহিকতায় মেঘনায় চলছে সম্ভাব্যতা যাচাই। অবহেলিত দক্ষিণের জনপদকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে দৃঢ় সাহসিকতায় গড়ে তুলেছেন স্বপ্নের পদ্মা সেতু। দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আন্তর্জাতিক মানের করতে নির্মাণ করেছেন এক্সপ্রেসওয়ে। জাতির পিতার স্বপ্নকে বুকে নিয়ে শেখ হাসিনা এগিয়ে যাচ্ছেন দুর্বার গতিতে। শেখ হাসিনার সাহসী স্বপ্নে ভালো আছে প্রাণের বাংলাদেশ। এই স্থাপনাটি তৈরি হওয়ার কারণে আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ যে স্বপ্ন দেখছেন সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখছেন, তার সাথে নতুন আরেকটি স্বপ্নের পালন করতে করেছে আমাদের মেঘনায় আমাদের কানেক্টিভিটি তৈরি করার জন্য সেতু পরামর্শ নিয়োগ করা হচ্ছে। এই ধারাবাহিকতায় পদ্মা মেঘনা পাড়ের মানুষের ভাগ্য বদলের জন্য শেখ হাসিনা নড়িয়া সখীপুরের স্বপ্ন সারথী হিসেবে দায়িত্ব দিয়েছেন এনামুল হক শামীমকে, যাকে 1984 সাল থেকে মাতৃস্নেহ দিয়ে রাজনীতিতে তিলে তিলে গড়ে তুলেছেন তিনি। সবাই না কইরা যে জানো সে দেখো 5 মিনিট না হইলে আমরা তাহলে আমি ঢাকাতে আমি বারবার জিজ্ঞেস করছি, তো না পারলে আমি টিম নিয়ে আসবো।
ডকুমেন্টারি তো আমি করে নিয়ে এসেছি, ওদেরকে তো আমি টাকা পয়সা, আমি আমার স্টাইল তো তুমি জানি, সাপোর্ট দিছি তো, সর্বোচ্চ সাপোর্ট। ওরা কালকেও কনফার্ম করছে আমাকে। আমার মনে হয় এখানে লোক একটু বেশি, একটু কমে। হ্যাঁ দোয়া পরে তারপরে হ্যাঁ ঠিক আছে, দোয়া করেন, পরে দেখাবো। হ্যাঁ হ্যাঁ 2 মিনিট, ঠিক আছে 2 মিনিট। হ্যাঁ হ্যাঁ কত এখানে তুমি করবো, আমি তো চলে যাবে। হ্যাঁ তুমি একটু হ্যাঁ এখানে কিন্তু তুমি আছো, তুমি হ্যাঁ হ্যাঁ 30 বছর যাবৎ বসত ভিটা হারানোর চাপা কষ্ট বুকে নিয়ে বেঁচে আছেন এই জনপদের মানুষ। পদ্মাপাড়ের সুখ দুঃখের সারথি এনামুল হক শামীমের হাত ধরেই 30 বছরের কান্নার অবসানের পথ দেখছে এই অবহেলিত জনপদের মানুষ। ভোট দিয়ে তাকে নির্বাচিত করে জাতীয় সংসদের প্রতিনিধি করেছেন। প্রধানমন্ত্রী মানবতার নেত্রী শেখ হাসিনা আস্থা রেখেছেন এনামুল হক শামীমের প্রতি। সব হারানো নিঃস্ব মানুষের মুখে হাসি ফোটাতে, তাদের পাশে দাঁড়াতে তাকিয়ে দিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব। দায়িত্বের প্রতি অবিচল থেকে নিরলস কাজ করে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, শুভ জন্মদিন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। আপনার সুদীর্ঘ লেখানো সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীন কামনা করি। 1975 সালে সকল রক্তচোখ অসীম সাহসিকতার সাথে সকল বার্তা ও নির্যাতক খালেদা জিয়া বিরোধী আন্দোলনে এবং 2008 সাল হতে মুক্তিযুদ্ধ, স্বাধীন দেশের প্রিয় মাটি ও জাতিকে কলঙ্ক মুক্ত করতে দেশে বিদেশে সকল ষড়যন্ত্র উপেক্ষা করে আল্লাহ আর নতুন প্রজন্মের নিজেটা পৌঁছে দিয়েছে তার অবিচল নেতৃত্ব। বিশ্ব দরবারে বিশ্ব নেতা হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছেন, স্বপ্ন দেখছেন উন্নত বাংলাদেশ করা। শেখ হাসিনার হাত ধরে পদ্মা উৎসবনে মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট এক উৎক্ষেপণ, পদ্মা সেতু মেট্রো রেল, নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পায়রা সমুদ্র বন্দর, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে ডামর নির্মাণ, এমন শত অর্জনে বাংলাদেশ আজ করছে নতুন গর্জন। দেশের দক্ষিণ পশ্চিমের জনপথে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রামের সাথে সড়ক পথে সংযুক্ত করতে মেঘনা নদীতে সেতু নির্মাণের স্বপ্ন দেখছেন জননেত্রী শেখ হাসিনা। তার ধারাবাহিকতায় মেঘনায় চলছে সম্ভাব্যতা যাচাই। অবহেলিত দক্ষিণের জনপথকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে দৃঢ় সাহসিকতায় গড়ে তুলেছেন স্বপ্নের পদ্মা সেতু। দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আন্তর্জাতিক মানের করতে নির্মাণ করেছেন এক্সপ্রেসওয়ে। জাতির পিতার স্বপ্নকে বুকে নিয়ে শেখ হাসিনা এগিয়ে যাচ্ছেন উন্নয়ন গতিতে। শেখ হাসিনার সাহসী স্বপ্নে ভালো আছে প্রাণী বাংলাদেশ। শুধু একটি সেতু নয়, শুধু একটি কানেক্টিভিটি নয়, আমি বলি একটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে স্পর্ধার সমুদ্র, দেশের সমুদ্র এক বিশাল স্থাপনা। এই শহরটি তৈরি হওয়ার কারণে আমাদের পশ্চিমাঞ্চলের মানুষ যে স্বপ্ন দেখছে, আন্তর্জাতিক উন্নয়নে সোনার বাংলাদেশের স্বপ্ন দেখছে, তার সাথে নতুন আরেকটি স্বপ্নের পালন শুরু করেছে প্রধানমন্ত্রীকে আমাদের মেঘনায় আমাদের কানেক্টিভিটি তৈরি করার জন্য সেতু পরামর্শ নিয়োগ করা হয়েছে। এই ধারাবাহিকতায় পদ্মা মেঘনা পাড়ের মানুষের ভাগ্য বদলের জন্য শেখ হাসিনা নড়িয়া সখীপুরের স্বপ্ন সারথী হিসেবে দায়িত্ব দিয়েছেন এনামুল হক শামীমকে, যাকে 1984 সাল থেকে মাতৃস্নেহ দিয়ে রাজনীতিতে তিলে তিলে গড়ে তুলেছেন তিনি।
বসত ভিটা হারানোর চাপা কষ্ট বুকে নিয়ে বেঁচে আছেন এই জনপদের মানুষ। পদ্মাপাড়ের সুখ দুঃখের সারথি এনামুল হক শামীমের হাত ধরেই ৩০ বছরের কান্নার অবসানের পথ দেখছে এই অবহেলিত ভাগ্য বদলের জন্য মানবতার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশীর্বাদ নিয়ে এনামুল হক শামীমের অবিচল নেতৃত্বে নড়িয়া জাজিরা পদ্মা নদীর ডান তীর রক্ষা প্রকল্প, চরাত্রা নওপাড়া তীর রক্ষা প্রকল্প, সুরেশ্বর দরবার শরীফ রক্ষা প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। নড়িয়ায় নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণ করায় অবহেলিত এই জনপদের মানুষের জীবনযাপনে ফিরেছে স্বস্তি। শেখ হাসিনার আন্তরিক ও কার্যকরী পদক্ষেপে গত ৩০ বছরে এই প্রথম এই জনপদে একটি বসত বাড়িও পদ্মার করাল গ্রাসে বিলীন হয়নি। তাই তো ভাঙন আতঙ্কে বিপর্যস্ত মানুষের মুখে ফুটেছে হাসি। আমরা এই পান্নায় সবাই ভালো আছি, আমাকে জায়গা কিন্তু সবই লেগেছে, খালি বিধি ডুব রয়েছে। আমরা এই বিধি থাকি, দোয়া করি স্বামীমের উচিত, কিন্তু আমার দেশের মানুষে কিছু করে না। স্বামী মাইয়া দেখে এই বেরিবান্ধা দিচ্ছে, আমরা চিন্তায় থাকি। বিদ্যুৎকে বলা হয় উন্নয়নের প্রধান সোপান। ২০০৮ সালে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হয়ে দৃঢ় শপথ নিয়ে উন্নয়নের মহানায়ক শেখ হাসিনা আজ ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন বিদ্যুতের আলো। অসম্ভবকে সম্ভব করে উদ্যোগ নেওয়া হয় অবহেলিত জনপদে বিদ্যুৎ নিয়ে আসার। পদ্মা নদীর তলদেশ দিয়ে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে আনা হলো বিদ্যুতের লাইন। বিদ্যুতের ঝলকানিতে শুরু হলো রঙিন জীবন। বিদ্যুৎ আজ বদলে দিয়েছে মানুষের জীবন। স্বস্তি এসেছে জীবনযাপনে, বেড়েছে সুযোগ ও সম্ভাবনা। নড়িয়া সখীপুরের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে 4টি সাব স্টেশন নির্মাণ করা হয়েছে। বিদ্যুৎ সরবরাহ 10 মেগাওয়াট থেকে 20 মেগাওয়াটে উন্নীত করা হয়েছে। নড়িয়া সখীপুরে পল্লী বিদ্যুতের জোনাল অফিস স্থাপন করা হয়েছে। এই সরলাকে আমরা সোলার দেখতাম না, এখন এর উচিলে আমরা কারেন্ট পাইছি, বিদ্যুৎ পাইছি। মানে আমাকে গরিব মানুষের সব কিছু ইনশাল্লাহ, গরিবদের সবাই কারেন্টের তলে ফেরার তলে আমরা শুইতে পারি। মানবতা ও মহানুভবতায় সেরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান বাংলাদেশের প্রতিটি মানুষের নিজের একটি বাড়ি থাকুক। দুঃখী ও বিপন্ন সেই সকল মানুষদের কষ্ট দূর করতে উদ্যোগ নিয়েছেন আশ্রয়ন প্রকল্প নির্মাণ করার। তাই তো আজ ভূমিহীন আশ্রয়হীন মানুষ পেয়েছেন পাকা বাড়ি ও জমি। মাথা গোজার ঠাঁই পেয়ে অবহেলিত এই মানুষগুলোর জীবনধারা এসেছে খুশির ঝলকানি। জীবনে বাড়িঘর করতে পারি নাই, কিছুই জীবনে পারতাম না আমি করতে, কারণ আমি ওষুধ খাওয়াইতে খাওয়াইতে আমি মনে করেন পথে ভিখারি হয়ে গেছি। আমার কিছুই ছিল না, আমি পথে পথে ঘুরছি, জীবনে আমি কিছুই করতে পারতাম না, বুঝছেন। আজকে মনে করেন শেখ হাসিনা করতেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার জন্য আমি অনেক কি করি, দীর্ঘ জীবন কামনা করি, সে অনেক সুস্থ থাক, ভালো থাক। আমি যেন তার জন্য, আমি আমার মতো গরিব তার জন্য যে বাঁচে থাকি। নড়িয়া সখীপুরে শিক্ষা বিস্তারে এনেছেন অভাবনীয় পরিবর্তন। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নির্মাণ করেছে নতুন নতুন পাকা ভবন, করা হয়েছে এমপিও যুক্ত ৭৩টি বিদ্যালয় ভবন ও সীমানা প্রাচীর নির্মাণ করা হয়েছে। এই অঞ্চলের অনুন্নত সড়ক যোগাযোগ উন্নত করা হয়েছে। পুরাতন সড়ক সংস্কার ও নতুন সড়ক নির্মাণ করা হয়েছে। ভাষা সৈনিক গোলাম মাওলা সেতুতে উড়াল সেতু সংযোগ করা হচ্ছে, নির্মাণ করা হচ্ছে ঘড়িসার সেতু। নিরাপদ সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে নড়িয়া সখীপুরে পর্যাপ্ত পরিমাণ গভীর ও অগভীর নলকূপ স্থাপন করা হয়েছে। চিকিৎসা সেবা আরও আধুনিক ও সহজলভ্য করতে নড়িয়া উপজেলা সদরে 50 শয্যার নতুন আরেকটি হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। করোনা মহামারীর মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে এনামুল হক শামীম পাশে থেকেছেন সাধারণ মানুষের। কর্মহীন হাজারো মানুষকে খাদ্য সহায়তা, অর্থ সহায়তা করেছেন। ডাক্তারের কাছে রোগী নয়, রোগীর কাছে ডাক্তার, এমন কর্মসূচি নিয়ে করোনাকালে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন চিকিৎসা সেবা। তার রত্নগর্ভা মায়ের নামে প্রতিষ্ঠিত বেগম আশরাফুন্নেসা ফাউন্ডেশনের পক্ষ থেকে এখনো করোনা আক্রান্তদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে অক্সিজেন।
এনামুল হক শামীম আওয়ামী লীগকে শক্তিশালী করতে নিয়মিত সাংগঠনিক কাজ করে যাচ্ছেন। তৃণমূলের সকল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে করোনা মোকাবেলার জন্য সাধারণ মানুষের পাশে থেকেছেন সবসময়। প্রিয় নড়িয়া সখীপুরবাসী, আপনাদের সন্তান এনামুল হক শামীমের প্রতি আস্থা রাখুন, উন্নয়নের সঙ্গে থাকুন, সবার স্বপ্ন পূরণ হবে অবশ্যই। দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা আজ বিশ্বনন্দিত নেতা। মেধা, যোগ্যতা, সততা, অভিজ্ঞতায় তিনি বিশ্বসেরা। 1981 সনের 17ই মে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী হয়ে আলো হাতে আধারের কাণ্ডারি হয়ে স্বদেশে প্রত্যাবর্তন করেছিলেন। তিনি স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। খুনি জিয়াউর রহমান, স্বৈরাচারী এরশাদ, খুনি খালেদা জিয়ার বিরুদ্ধে সফলতার সাথে আন্দোলন পরিচালনা করেছেন। তিনি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন। তিনি চতুর্থবারের মতো বাংলাদেশের সরকার প্রধান নির্বাচিত হয়েছেন। বাংলাদেশের জন্য তিনি আশীর্বাদ স্বরূপ। তিনি কুখ্যাত ইন্ডেমনিটি অ্যাক্ট বাতিল করে জাতির পিতা হত্যার বিচার করেছেন। রাজাকার আল বদর আল শামসদের ফাঁসির কাস্টে ঝুলিয়েছেন। বঙ্গবন্ধুর বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে এসেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। সব দিক থেকেই আজকে সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনা এখন অপরিহার্য এবং বাংলাদেশের মানুষের জন্য আশীর্বাদ স্বরূপ। জাতিসংঘে বিশ্বসভায় তিনি দৃঢ়তার সাথে বক্তব্য রেখেছেন। 18 বার জাতিসংঘে বক্তব্য রেখে তিনি বিশ্ব রেকর্ড গড়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সম্পর্কে বিশ্ব নেতৃবৃন্দ বলেন, শুধু বাংলাদেশ আর দক্ষিণ এশিয়া নয়, সমগ্র বিশ্বকে তিনি নেতৃত্ব দিতে পারেন। বঙ্গবন্ধুর বাংলাদেশ একমাত্র বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতেই নিরাপদ, আর কারো হাতে নিরাপদ না। আমি আজকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শুভ জন্মদিনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সুস্থ রাখেন, হায়াতে তৈয়বা দান। আসুন আমরা জননেত্রী শেখ হাসিনার সাথে থাকি। আজকের এই দিনে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। শেখ হাসিনা ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ। বঙ্গকন্যা তুমি শেখ হাসিনা, জননেত্রী তুমি, তোমার হয় না তুলনা। ও বঙ্গকন্যা তুমি শেখ হাসিনা, জননেত্রী তুমি, তোমার হয় না তুলনা। এদেশের প্রাণ তুমি, সবার আপন তুমি, বিশ্বজুড়ে তোমার প্রচারণা। তুমি বদলে যাওয়া বাংলাদেশের শ্রেষ্ঠ ঠিকানা, তুমি নতুন একটি বাংলাদেশের শ্রেষ্ঠ ঠিকানা। বঙ্গকন্যা তুমি শেখ হাসিনা, জননেত্রী তুমি, তোমার হয় না তুলনা। গরিব দুঃখীদের তুমি আশারি প্রদীপ, লাখো লাখো জনতার গৌরব। শান্তির মাঝে নিশানা তুমি, ছড়িয়ে দিলে কত সৌরভ। ও গরিব দুঃখীদের তুমি আশারি প্রদীপ,
লাখো লাখো জনতার গৌরব, শান্তির মাঝে নিশানা তুমি ছড়িয়ে দিলে কত